তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا عاشقك بالبلايا عينا يا الله عاشقك بالبلايا उसके रोशन कर दिया इश्क रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना इलाही कर दो मुझको उस नबी की सामने जिसने कर दी चाँद टुकड़म काफिरों की सामने अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার যে নবীজি আপনাই ছিলেন না আমরা সবাই গুনাহগার যে
নবীজি আপনাইছিলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না। জিবরাইল আসিয়া বলেন, ওগো নবীজি আর কাঁদবেন না। আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই আকাশটাকে যেভাবে মেঘাচ্ছন্ন করেছিলেন, বিজলি চমকাইতেছিল, আল্লাহ রব্বুল আলামিন অনেকটাই আগের থেকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মঞ্জুর করেছে, আমাকেও মঞ্জুর করেছে। আল্লাহ যদি চান আমি কিছু কথা বলতে পারবো, তিনি যদি না চান আমার কথা বলার শক্তি আছে নাই। তিনি যাকে পছন্দ করেছেন তাকে বাড়ির ভিতর থেকে বের করে এনে একটি সুন্দর পরিবেশে, যাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের বাগান, সেই বাগানে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাগানে সবাই বসতে পারে না, ঠিক কিনা ধরে পড়ে। এই যে এখন এই সময়টা কত মানুষ ঘরের মধ্যে বসে সময়টা অপচয় করতেছে, কত মানুষ মোবাইল টিপতেছে, এই আঙ্গুল দিয়া ঠেলাঠেলি করতেছে, আছে না? দেশটা শেষ করে ফেলাইলো এই কারবারে। কত মানুষ হাসপাতালেও পড়ে আছে না নাই? ভাইরা আমার, আমাদেরকে সুস্থতার সাথে বাড়িতে না রেখে এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন আল্লাহর দরবারে একবার উচ্চ আওয়াজে বলতে থাকি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি মহান রব্বুল আলামিন, তামাম জাহানের মালিক, সৃষ্টিকর্তা। সেই মহান রব্বুল আলামিনের জন্য কি প্রশংসা? all praise is due to Allah। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এমনই শান, তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো শরীক নাই। আর এমন একজন পয়গম্বর, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন যাকে বন্ধু হিসাবে মঞ্জুর করেছেন, যার প্রেমে আল্লাহ রব্বুল আলামিন দেওয়ানা হয়েছেন, তার মতো কোন নবী আর আল্লাহ বানাই নাই। তিনি কে? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে জায়গা করে দিয়েছেন, ঠিক না বেঠি? কাকে জায়গা করে দিয়েছেন? তিনি যার সাথে প্রেম করেছেন, তিনি যার সাথে মহব্বত করেছেন, তিনি যাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেন নাই। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে হাবিবুল্লাহ বলেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মের কারণে তিনি আল্লাহর পক্ষ থেকে একটা লকাব পেয়েছেন, তার নাম হলো কালিমুল্লাহ। সেই কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন কোথায় যাইয়া? জোরে বলেন, তুর পাহাড়ে। গভীর মনোযোগ, থাকবেন না চলে যাবেন? থাকবেন ইনশাআল্লাহ। এমনি একটু মানুষ কম হয়ে গেছে, কি বলবো বলেন? আকাশের অবস্থা ভালো না, তাতে কি হয়েছে? বৃষ্টি তো নামে নাই। আল্লাহ দয়া করছে না? আল্লাহ দয়া করলে তিনি সবটাই করতে পারেন। দেখেন, আকাশের পরিস্থিতি কিন্তু ভালো না, তবে বৃষ্টি হচ্ছে না। তারপরও মাগরিবের থেকে এই পর্যন্ত চমকাইতেছে, এখন চমকানি কমাই দিয়েছে। তিনি আল্লাহ কি না করতে পারে? মেঘ আচ্ছন্ন রেখেছে, তারপরও পরিবেশ ভালো রাখছে। কি জ্বালানটা যে জ্বালাইলো! আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে 1 মাসেরও বেশি ধরে বৃষ্টি হয় না বাংলাদেশে। এত পুরাণ পড়াইলো। আমি বিগত 40 বছরের স্পষ্ট আমি বলতে পারবো, বিগত 40 বছরে এত তাপদাহ আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। এরকম তাপ, এরকম কষ্ট, এত গরম আমার জীবনে আমি আর দেখি নাই। মনে হয় রুহটা বের হয়ে যাবে। তবুও আল্লাহকে বলছি, আল্লাহ তোমার যা খুশি তুমি তাই করো, বৃষ্টি চাই না, তোমার মনে চাই যা চাই তাই করো, আমার কোনো দরখাস্ত নাই। তোমার কাছে আমি দরখাস্ত করব, তুমি যদি না দাও। কিন্তু এই জমিনের জন্য, জমিনের উপরে যে মেহমান, যে আল্লাহর বান্দারা রয়েছে, তাদের জন্য কি প্রয়োজন সেটা তুমি তো জানো, তুমি তো দিতে পারো। যার যতটুকু প্রয়োজন তুমি তার ততটুকু প্রাপ্য। তোমার পক্ষ থেকে দয়া করে ভিক্ষা দিয়ে দাও। তিনি আল্লাহ, তিনি ভালো জানেন কারে কি দিবেন। কথা বল না কে? আমি দোয়া করে কি লাভ হবে? আবার যেটা আমার মনের কথা, স্পষ্টবাদী আমি লোক, আমি স্পষ্ট কথা বলি। আবার কইছি আল্লাহ, অনেকে দোয়া চায়, 40 চলতেছে, 40-42 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, আল্লাহ তুমি 50 করে দাও। আমি কই আল্লাহ 50 করে দাও। ঢাকাতে আমার কিছু শিল্পপতি ভাইরা আছে, ফোন দেয় আমারে, হুজুর আর কুলাইতে পারতেছি না। আমি কোন কি আপনি এসিটা ছাইড়া দেন না? কয় এসিটা হুজুর সারি, বিদ্যুৎ বিল তো মেলা হইয়া জায়গা, আমি তো ছাইড়া ছাইড়া ঘুমায়। কয় হুজুর কি করেন আপনি? আমি কই দোয়া চাই, আর আপনি কোন এসি ছাড়তে? আপনি এসি চা তো এসির মধ্যে শুইতে থাকে। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আরো 10 ডিগ্রি প্লাস করে দাও। কেন? বলে দুঃখের সাথে বলেছি। গতকালকেও একটা দোকানে বসে কথা বলতেছিলাম, আমি বললাম দোয়া তো তোমাদের জন্য আমি করবো না। এখানে এইভাবে বলছি, তোমাদের তো দোয়া নাই। আমরা হুজুর গো তোমরা দেখতে পারো না, আবার দোয়া চাও কে? আমরা দোয়া করবো না, তোমরা দোয়া করতে থাকো। আমরা যখন তোমাদের চোখের বালা, আমরা যখন তোমাদের জন্য চোখের কাকা, আমরা তোমাদের জন্য দোয়া করবো না। দেখি কত পারো। কথা বল না কে? দেখি কত পারো। কত কত জায়গায় বৃষ্টি হইছে, তার আগে আপনার ইস্তেসকার নামাজ পড়ে, হ্যাঁ ইস্তেসকার নামাজ পড়তেছে, কিন্তু বৃষ্টি হয় না। তা আমি বললাম, আমার ফোন দেয়, হুজুর এরা তো নামাজ পড়ে বৃষ্টি দেয় না। তা আমি তো আমার ফুরফুরার সিলসিলা লোক, তো পীর মাশায়েখ মানুষ, আমার বাবাও ছিলেন পীর সাহেব, তাকে নাম বললে চিনবেন, আল্লামা আলহাজ মাওলানা আলাউদ্দিন বিন নুরি আল কাদরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আজকে উনি বেঁচে নাই। ওনার ধমকির সাথে ওনার কথা ওয়েট যে এত ছিল, তার সামনে কথা বলার মতো হুজুর আমি দেখিলে। তার যে বয়েস আল্লাহ দিয়েছিলেন, তার ধমকিতে অনেক সময় বাতিলেরা প্রস্তাব করে দিছে। আমি সেই বেড়ার বলা, তারপর তার মতো স্বাস্থ্য বডি আমার হয়নি, কিন্তু কথার কিছুটা দাস আমার আছে। ওই বেটার এলেম কালাম, ওই বেটা যেই কিতাব পড়ছে, কিছু কিতাব আমি পড়ছি, যার কারণে কথার দাস এরকম। ভাইরা আমার,
তো বলতেছিল হুজুর মোনার দোয়ায় আপনার নামাজ হচ্ছে কিন্তু না বৃষ্টি হয় না, আমাকে বেশি করে মিলাদ করতে কর। মিলাদ না পড়লে বৃষ্টি হবে না, মিলাদ পড়তে পরে দেখলাম গত পরশুদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এক দল এখানে নামাজ পড়ছে আর উঠে আসতে পারে না, ওরা হয়ে নামছে জন্মের নামা নামছে। আর দেখছোস মিলাদের অবস্থা, দেখছোস নি? আরেকটা আবার কমেন্ট করছে আমাদের, হুজুর ঢাকার এক জায়গায় ওরা তো মিলাদ করে নাই, এখানে বৃষ্টি হলো কেন? সৌদি আরব থেকে আমার এক ভাই বলতেছে, হুজুর সৌদিতে আজকে কয়েকদিন ধরে জন্মের নামা নামতেছে, এখানে তো মিলাদ নাই, ওরা ট্যাঙ্কি হয়ে গেল। আমি আইতেছি তোর কাছে, বেশি দেরি নেই, দেখ আমি আইতেছি সৌদি আরবে, কত ঠ্যাং ভাঙবো, কোন জায়গার মশলা কোথায় লাগাস বেটা। হ্যাঁ, সৌদি আরব পেরু পড়ছে, সৌদি আরবের যে পরিবেশ সেটা উল্টা হয়ে গেছে। সৌদি আরব এখন পাহাড়ে পর্বতে মরুভূমির মধ্যে সবুজ ঘাস হইতেছে। আমি ঠিক আছি, এটা হয় নাই কখনো, এখন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি হচ্ছে। আর বাংলাদেশে বৃষ্টি হয় না, সৌদি আরবের আবহাওয়া বাংলাদেশে পাঠাইছে, আর বাংলাদেশের সেই শীতল আবহাওয়া সৌদি আরব চলে গেছে। এটা সব আমাদের দুই হাতের কামাই। কথা বল না কেন ভাইরা? রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যে ব্যক্তি মিলাদ দুরূদ বেশি বেশি পড়বে, সেইখানে আল্লাহর রহমত এমনি আসে। তা না হয় আল্লাহর নবীর কথা মিথ্যা হয়ে যায়। নবীর কথা কি হয়? মিথ্যা হয়ে যায়। আমার নবী বলেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। হুজুর আমার বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর পক্ষ থেকে তখন তার উপরে 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। রহমত পাইতে হলে দুরূদের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে কারে ভালোবাসা হয়? আল্লাহরে যদি পাইতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো, তাইলে আল্লাহরে পাইবে। আসতেছি আমি এইখানে, আমি আরেকটু কথা বলি। বৃষ্টি এক বছর হইতে এক বছর জানুয়ারি টু জানুয়ারি, তাহলে কি হলো? এক বছর। জানুয়ারি টু জানুয়ারি, তাহলে কয়েক বছর। মুহররম টু মুহররম, আরবিতে কোন মুহররম টু মুহররম, তাহলে কি হলো? এক বছর। আর বাংলা ভাষায় কোন বৈশাখ টু বৈশাখ, তাহলে এক বছর। এই এক বছর বৃষ্টি হয় নাই এমন রেকর্ড বাংলাদেশে আছে না? নাই। ওই এক মাস হয় নাই, 15 দিন হয় নাই, ভাই হায় মানুষ হায় উদাস। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 40 বছর বৃষ্টি নেই। কয় বছর? 40 বছর। আমার কথার সাথে এই বাস্তব মিলিয়ে নিয়ে মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষগুলি জানিয়া ডাক দিয়ে বলেন, এ মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আজকে 40 দিন 40 বছর ধরে দেশে বৃষ্টি হয় না, মেহেরবানি করে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আপনি পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কাফেরেরাও কয়, মুসলমানেরাও কয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গরম মানুষ, পয়গম্বর খুব গরম ছিল। যে যত গরম হয় সে ততই নরম হয়। মুসা নবী পয়গম্বর মনটা বড় নরম, ডাক ডাক হয়, তাহলে চলো ময়দানে যাই, মাঠে যাই, মাঠে যাইয়া ইস্তেসকার নামাজ পড়ি। ইস্তেসকার নামাজ কারে কয় এটাও অনেকে আমরা জানি না। একবারে কয়, হুজুর আমাকে এখানে বৃষ্টির নামাজ হইছে, সেইটা বৃষ্টি হলো কি ইশরাকের নামাজ। ইস্তেসকার নামাজ ইশরাকের বানাইছে। কথা বুঝতে পারছেন? আরে বাঙালি আমরা কত ভালো, সব খবর আমাদের কাছে জানা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি সব আছে, কিন্তু বাংলারা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এটা জানি না। আরবিরা তো এটা আগে ভুলে গেছে, ওইটা মায়ের পেটের মধ্যে থাকতেই বলছি। কথা বল না, ওইটা ঠিক করে কে যে তুমি মিথ্যা কথা, আমি যেটা শব্দকে ঠিক করেন না, ওটা তো মিথ্যা কথা। মায়ের পেটের মধ্যে তো আমি আসছিলাম না, উনিও নাই, দুনিয়ায় আসলাম, ওটা একটা কথার কথা। আপনি খালি ঠিক করলেন, আমি কিন্তু এরকম দুই একটা কম ঠিক করলে কিন্তু বিপদ আছে। কথা বুঝে শুনে মায়ের পেটে দুনিয়ায় আসার পরে যদি একটু চেষ্টা করতাম তাহলে হয়তো ভালোই, আমি তো চেষ্টাই করিনি। বহু মানুষ আছে বুড়া ঝুড়া হয়ে গেছে, কোরআন শরীফ সূরা ফাতিহাই পড়তে পারে না, আছে না নাই? আমি কই ভাই আপনি সূরা ইখলাসটা করেন দি, আমার জিগায় অনেক প্রশ্ন করে, আমি বললাম সূরা ইখলাসটা করেন দি, পরে
কি কইলো? কথা বলেন না কেন? কুলপু। আসলে কি কুলপু? কি হবে? কুল হু আল্লাহু আহাদ। এই ইন্টারনেটে মোবাইলে জমে টেপা টেপে ওটার মধ্যে দিল তাই হবে। ওটা দেখে দেখে একটু পড়া যায়, ওই তেলাওয়াত আছে, ওটা দেখে তো নিজে শেখা যায়, তাও জানে না। কয় কুলপু আল্লাহু আহাদ। দেখছেন কারবারটা? আমরা হলাম সেই হুজুরে বাঙালি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো চলো নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য যখন খোলা ময়দানে চলে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত বাড়াই দিলেন। রব্বুল আলামিন, আজকে 40 বছর জমিনে তোমার রহমতের বৃষ্টি হয় না রে আল্লাহ। আল্লাহ তাকাইয়া দেখো, এই দেশের ভিতরে পশু পাখিগুলি কত কষ্ট করতেছে, কত পশু পাখি মারা যায়। আশরাফুল মাখলুকাত মানুষগুলি সৃষ্টির সেরা কষ্ট পাইতেছে গো আল্লাহ। ওগো আমার আল্লাহ, দয়া করে একটু বৃষ্টি, রহমতের বৃষ্টি দাও। আল্লাহ ডাকতে বলেন, এ মুসা নবী, দোয়া কবুল হবে না, যতই দোয়া করো না কেন দোয়া কবুল হবে না। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহ, আমার দোয়া কেন কবুল হবে না গো আল্লাহ, আমারে জানাও। বলে, তোমার এই মাজলিসের মধ্যে যতগুলি মানুষ আছে, এই মানুষের মধ্যে একজন মানুষ আছে, এক ব্যক্তি আজকে 40 বছর ধরে জিনার কাজ করে। এই জন্য আমি রব্বুল আলামিন জমিনে পানি দেই না, বৃষ্টি দেই না। আল্লাহ রে, তাইলে আমি কি করব বললাম? বলে, লোকটারে কানের টুকাটা ধরিয়াম, এখান থেকে বের করে দাও। বের করলেই আমি রহমতের বৃষ্টি দিয়া দেব। পারবানি? মুসা নবী বলে, আল্লাহ পারবো। মুসা নবী ডাকতো, কই এ মানুষেরা, একটা লোক ওই মজলিস থেকে বের হওয়া না। চতুর্দিক দিয়ে গ্রাম করে ফেললো, মানুষ দিয়া হাত টানা দিয়া। কে 40 বছর গুনাহ করো, হাত তুলে দেখাও। দেখাই বলি, কথা বল না। এইখানে যারা আছে, কে সুদ খান, ঘুষ দেন, দিছেন কবে জীবনে দিছেন নি একবার? হাত তোলেন, উঠবো? আপনি বলেন, আজকে আর এই সপ্তাহের মধ্যে কে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? খেলার হাত উঠে নেবে। যদি বলে কে নামাজ পড়েন নাই, হাত তোলে না। তুলবো না। কেন তুলবে না? লজ্জা, ধরা খেয়ে যাবো, ঠিক কিনা? এখন ডাক দিয়া বলে, আল্লাহ, এ আল্লাহর বান্দা, 40 বছর ধরে তোমার জিনার কারণে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে আসে না। কে এই গুনাহ করো? হাত তো তোলে না। মুসা নবী ডাক দিয়া বলেন, এইভাবে তারা তো হাত তুলবে না। হাত দিলেন, মাথার উপরে হাত দিয়া দেখো, আল্লাহর বান্দা, তুমি করনি। সবটিরে লাইন ধরে দাঁড় করাই, আল্লাহ বান্দা তুমি ইয়া মুসা নবী আমি করি না। পরের ডারে ধরে আমিও করি না। কার হাত মাথায় বসছে? একজন পয়গম্বর। পয়গম্বরের হাতের নিচে মাথা, হাত দিয়ে দরিয়া দরিয়া জিজ্ঞাসা করে, তুমি এই গুনার কাজ করনি? না হুজুর, আমি তো এই কাজ করি না। কারণ পয়গম্বরের হাতের নিচে বসে যদি মিথ্যা কথা বলে, সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন কারবার হতে পারে। এই ভাই, আর কয়েকটা মানুষ বাকি আছে, তার পিছনে একটা মানুষ এত কান্নাকাটি করতে আছে। আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ রে, আজকে 40 বছর ধরে আমি এই গুনার কাজ করি। আল্লাহ রে, আমার তুমি মাফ করে দাও। জন্মের তওবা করলাম, আর জীবনে এই গুনার কাজ করব না রে আল্লাহ। জিনার কাজ করব না আল্লাহ, জীবনে কোনদিন জিনার কাজ করব না। আল্লাহ বলেছেন, লা তাকরাবাস জিনা, জিনা করবা তো দূরের কথা, তার কাছেও যাইও না। কার কথা? আল্লাহর কথা। ডাক দিয়ে বলে, আল্লাহ রে, তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। সামানের মুসা, পয়গম্বর
কাঁদতেছে, কিছুক্ষণের মধ্যে লোকটা ধরা পড়ে যাবে। ঠিক ওই সময় আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন, বৃষ্টি দিয়া জমিনটারে ভিজাইয়া দিলেন। মুসা নবী আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ রে, কোন মানুষ তো ধরা পড়ে নাই, তুমি বলেছো এই মজলিসের মধ্যে একজন জিনাখোর আছে, 40 বছর জিনা করে, যার কারণে তুমি বৃষ্টি দাও না। আল্লাহ গো, ওই লোক তো ধরা পড়ে নাই, তারে বাইরে করে দেই নাই, কোন মানুষ বাইরের থেকে ভিতরে ঢোকে নাই, তাইলে বৃষ্টি দিলা কে? আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী একদম বলেন, এটা কাম হলো নাকি? ব্যাপারটা উল্টো হয়ে গেল না। আল্লাহ একদম কই, মুসা তুই তো খোদা না, আল্লাহ তো আমি। তাম জাহানটা কিভাবে পর্যবেক্ষণ করি, কিভাবে আমি কার কি দরকার, কিভাবে কোথায় দিতে হয়, কিভাবে কি দিতে হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসা রে, তুই যদি আমার পাশে আমার জায়গায় যদি থাকতি, তুই এই কাজই করতি। এ মুসা, আল্লাহর বান্দা তোর কাছে ধরা দিতে চাই না, এমন তওবা করেছে জীবনে আর কোনোদিন সেই কাজ করবে না। চোখের পানিগুলি ফেলাইয়া বুক বাসাইয়া কাঁদতেছে আর আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাটারে মাফ করে দিয়েছি। বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। সইতে না পারিয়া আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি, আর তার কারণে আমি আল্লাহ জমিনটা আমার রহমতের বৃষ্টি দিয়া ভিজাইয়া দিয়েছি। বাংলাদেশে শহর বন্দরে জেলা উপজেলায় এই কাজ কারবার হয় কি হয় না? পরকিয়া হয় কি হয় না? জেলার কাজ হয় কি হয় না? আপনার দেশে ছেলে পেলে বিয়ে কইয়া বিদেশে যায় কি যায় না? আমার দেশে বেশি, আপনার দেশে কম। আমার দেশে ইটালি, ফ্রান্স, গ্রিস, প্যারিস, আমেরিকা, লন্ডন, এই সমস্ত বাঘা রাষ্ট্রের মধ্যে বেশি ইয়ং পোলারা থাকে। মা বাবাই দইরা জোর করে একটা বিয়া করাইয়া দেয়, রূপসে সরসী মাইয়া আনে। মাইয়া কয়েকদিন ওই গ্রামের বাড়িতে ভালো লাগে না, স্ত্রী শাশুড়ির লগে বনাগাত করে খায় না। ফোন দেখা যাবো, কি সে তোমার মা এই কাম করে, তোমার বাপে আমরা যাইতে খোটা মারে, করবো কি? হ্যাঁ, ননদরা জ্বালায়, আবার দেবররাও বাড়ির সুবিধার না, তাহলে কি করতে বস? একদিন 2 দিন কথা কইতে শহরে বাড়ি দাও। তো শহরে বাসা ভাড়া করে দেয়। শহরে বাসা ভাড়া করে দিলে ওই যে নতুন বউ বিয়ে করে যে গেছে, এখন কি করবো? এই তো পরকিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, এই কথা বলার রাখি না। আপনার আমার দেশে আছে কিনা? আমার দেশে হয়তো একটু বেশি, আপনার দেশে একটু কম, হয়তো আবার সমান। এই কাজগুলি বাংলাদেশে এখন বেশি হচ্ছে। আল্লাহ বৃষ্টি দিব, আমি ওই দিকে চাইয়া কই আল্লাহ বৃষ্টির কাম নাই। কথা বল না, আল্লাহ বৃষ্টি দিস না, দরকার হলে 20 ডিগ্রি বাড়াইয়ে দে, 50-60 এর মধ্যে আমি আসি, এরপরে যা আছে কপালে। মাঝে মাঝে দেখি আমি ঘুমাসি, গরমের চলে আমার ভিতরে কাপড় উঠে দেয়, ঘুম ভাঙিয়া দেখা, মানে এখন স্টক করে এলাম। এমন আসলাম, আল্লাহ রে কি যে কষ্ট, আল্লাহ তবুও কই না বৃষ্টি দে। ওই কথা মনে হয় ভাইয়া, আল্লাহ যদি আমাদের সবাই মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ না করেন, একটা লোক সুযোগ নাই, বাঁচতে পারবেন না। এই যে আকাম কুকাম করেন অন্যান্য পয়গম্বররা ওই সময় অপরাধ করলে তারে মাটি পাকড়াও করেছে, তাকে বায়ু পাকড়াও করেছে। মাটি যদি আল্লাহ বলে এই গুনাহগাররে খাইয়া ফেলা, চাপ দে, এই মুহূর্তে মাটি ফাঁক হয়ে যা, 2 ভাগ হয়ে যা, কয় ঘন্টা লাগবে? কথা বলে আমি আপনি তো মাটির উপর দেই আনি না, জাহাজের উপর দেই। এই মাটিরে যদি কত জঘন্য গুনাহগার, মাটি 2 ভাগ হয়ে যা, এরপর ঢুকা চাপ দিয়ে চাপটা করে ফেলা। আপনার আমার এখানে হাত আছে? মিনিস্টার, সরকার, সারা পৃথিবীর কোন বিশ্ব নেতা, এই পায়খানার নেতার তো কোনো দামই নেই। কথা বল না, কোনো লাভ নেই।
একমাত্র সৃষ্টিকর্তা আপনারা আমাকে এই বড় বড় অপরাধ করতেছি, মাফ করতেছে খালি একটা কারণ, আপনার আমার পিছনে আপনার আমার নবী, সেই প্রাণের নবী দোয়া রয়ে গেছে। কথা বুঝতে পেরেছে? হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা ফজরের নামাজ থেকে আরম্ভ করে এশারের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো ভালো কাজগুলি করে, এইগুলি ফাইল আকারে লিখিত হয়, লেখে না? ভালো কাজ লেখা হয় কি হয় না? খারাপটাও লেখা হয় কি হয় না? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন কিরামান, দুইজন সম্মানিত ফেরেশতা আছে, ডান কাঁধের উপরে বাম কাঁধের উপরে একজন দুইজন আছে। সুবহানাল্লাহ, কতবার কইলি? 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কতবার পড়লে, আল্লাহর জিকির নবীর দুরূদ কতবার পড়লে, সবগুলি লেখা হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, তোমার সব লেখা হয়ে গেছে। আবার তার মধ্যে কিছু আকাম কুকামও করছো, দুধের মধ্যে পানি মিশাইছো, মিথ্যা কথা কয়টা বলছো, ওইগুলি আর ডান দিকে নাই, ওইগুলি বাম দিকে চলে গেছে। ঠিক না বেটি? এই আমার ভাইরা, আখিরি জামানার নবীর উম্মতরা শোনো, এইগুলি আমার রাসূলের কাছে তোমার আমলটা 24 ঘন্টার আমলগুলি আমার নবীর কাছে চলে যায়। কামিল ক্লাসে বুখারী শরীফের মধ্যে পড়েছি, উস্তাদ আমাদের পড়াইলেন। হাদিস শরীফের মধ্যে দেখি এই হাদিসগুলির মধ্যে আছে দ্বীনের নবীর কাছে এই আমলগুলি নবীর কাছে চলে যায়। প্রত্যেকটা উম্মতের আমলগুলি দেখিয়া দেখিয়া নবী আমার খুশি হয়, খুশি হইয়া আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ তোমার বান্দা আমার উম্মতের আমলগুলি দেখে আমি খুশি হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু তুমি খুশি? চেকিং করছো নি? বলে সব ফাইল, আমি সব কাগজগুলি দেখেছি, আমল নামা দেখেছি, সব রাইট, ঠিক আছে। দেখছেন নি? আল্লাহ কয় তুমি ঠিক বলেছো, আমিও ঠিক করে দিলাম, তোমার খাতিরে আমিও ঠিক করে নিলাম। আর উম্মতের ভালো কাজের ভিতরে কিছু কিছু উল্টা পাল্টা আছে না নাই? হঠাৎ করে হয়ে গেছে, তার জন্য রহমতের নবী আপনার পক্ষ থেকে নিজেই তওবা করেন, আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রে আমার উম্মত ভালো কাজ করতে দেয় কিছু অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল ইনসানুল কামিল নামক কিতাবের মধ্যে আছে, নবী আমার ডাক দেয় কয়, আল্লাহ রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলবেন না? আরে এটা কেমন নবী, কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আছে, নবী আমার মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে। মাদানী জিন্দেগীর মধ্যে একটা ঘটনা আসছে, কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আসছে ঘটনাটা। আল্লামা আয়াজ বিখ্যাত মুহাদ্দিস আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে লেখে, দ্বীনের নবী হঠাৎ করে তার উম্মতের কথা মনে হয়ে গেল। ঘটনাটা মদিনায়, মদিনায় দ্বীনের নবী হঠাৎ করে উম্মতের গুনার কথা স্মরণ হইয়া ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেল। নবী উম্মতের কথা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে আসছে। একটা পাহাড়ের উপরে নবীজি উঠিয়া, একটা পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহাটার মধ্যে দ্বীনের নবী ঢুকেছে। সেজদায় পড়িয়া
পড়িয়া নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি। ভাইরা আমার, মনটা একটু নরম করে দেন, চোখের পানিটুকু যদি একটু টপ টপ করে ছেড়ে দিতে পারেন। আমি আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আমার আল্লাহ বলে, বান্দারে, নামাজ কবুল হতেও পারে, তোমার নাও হতে পারে, রমজানের রোজা কবুল হতে পারে, নাও হতে পারে। কোন ইবাদত যদি কবুল নাও হয়, আল্লাহ বলে, আমার গুনাহগার কোন বান্দা যখন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দার ক্ষমা চায়, আবার আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলাম ওয়ালিয়াবুকু কাসীরা। কান্নার বিনিময় বান্দারে কিসের জন্য কান্দো? বান্দা ডাক দেখো, আল্লাহ অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ বলে, ভুল করলেই তো ক্ষমা চাওয়া যায়, যার ভুল নাই তার তো ক্ষমা নাই, সে ক্ষমাও চাই না। যার ভুল আছে সেই তো ক্ষমা চায়। যারে যা বান্দা, এই কান্নার বিনিময় পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। দিনের আমি ওখানে কাঁদতে, এইদিকে মদিনায় প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। নবী নাই, নবী নাই। মক্কা নগরে আবার নবীরে ঠিক থাকতে দেয় নাই কাফেরের গোষ্ঠীরা। আবু জাহেলের অত্যাচারে মক্কা থেকে মদিনায় আসছে। দিনের নবী যেদিন মদিনায় আসলেন, নবীজিকে যখন আমরা মদিনাবাসীরা যখন ঘ্রাণ করে ধরলাম, নবীজি তখন কান্দে, ডেকে ডেকে বলে, রে মদিনাবাসীরা, আমি এসেছি, তোমরা খুশি না বেজার? নবীজি কতই খুশি গো নবীজি। এ মদিনাবাসীরা, আমাকে এত কষ্ট দিয়েছে মক্কাবাসী। আবু জাহেল যার অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, আমার বাবার দেশ আল্লাহর ঘর কাবার সেবাও করতে পারলাম না। আমি নিজের চোখে দেখে আসছি, কাবা শরীফের কিনারায় দিনের নবী যেই জায়গাটায় বসে কাঁদতেন, দিনের নবী যেখানে কাঁদতেন, ওখানে কেঁদে কেঁদে কাবার গিলাফ ধরে রেখে বলে, আল্লাহ রে কাবা, আমি তোর সেবা করতে চাইছিলাম, কিন্তু এই মক্কা নগরে, এই মক্কার বিশাল বিশাল লিডারের আমারে থাকতে দিল না, তার সেবা করতে আমাকে দিল না। আমাকে মেরে ফেলার জন্য ওরা শত শত মানুষ ভাড়া করেছে। আল্লাহ রে, তোমার নির্দেশের কারণে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম। আবু জাহেলের অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, আমাকে কি একটু আশ্রয় দিয়া রাখবানি? মদিনাবাসী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না গো নবীজি, কত ভালোবাসি গো নবীজি। আবু জাহেল আপনারে কষ্ট দিয়েছে। আপনি যখন মদিনায় আসছেন, জীবনের তাজা রক্তগুলি বুকের থেকে জড়িয়ে দেব, তবু আপনার গায়ের মধ্যে একটা আঁচল লাগতে দেব না, কাফেরদের আঁচল লাগতে দেব না। রক্তে রঞ্জিত হয়ে যাবে, জীবনটা দিয়ে দেব গো নবীজি, তবুও আপনাকে একটু কষ্ট পেতে দেব না গো নবীজি, আপনাকে পাহারা দিয়ে রাখবো গো নবীজি। আজকে সেই নবী নাই, নবীরে পাই না, খুঁজিয়া খুঁজিয়া নবীরে পাই না। একবার দৌড়ে যায় মা ফাতেমার বাড়ি। ফাতেমারি, দিনের নবী কি তোমার কাছে এসেছিনি? ফাতেমা ডাকতে বলেন, আমার কাছে নবীজি নাই। নবীজি গেল কোথায়? আগুন লেগে গেল প্রত্যেকটা ঘরে ঘরে। কারণ এই কাফেরের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠীরাও তো মদিনায় থাকে, এরাও যে থাকে মদিনায়, এরাও যে আমার নবীরে কষ্ট দেয়। নবী কিচ্ছু বলে না, রহমতের নবী কিচ্ছু বলেন না, সাধারণ ক্ষমা করে তাদেরকে মদিনায় তার পুরো জায়গা দিয়ে রাখছে। বন্ধুগণ আমার, দিনের নবী মদিনায় নাই। হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর কান্দে, দুইজনে মিলিয়া মিলিয়া কাফেরদের কাছে যাইয়া ডাকতে বলে, কাফেরের দলেরা শোনো, আমার দিনের নবীরে দেখছো না? দেখি নাই। হযরতে ওমর বলে, এই যে দেখ, আমার হাতে রাঙ্গা তরবারি, বল
প্রস্রাব পায়খানা সমানে শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর বুঝতে পেরেছে এরা তো আসলেই জানে না। ওমর সবাই তো ভয় পেয়ে গেছে, তুমি থামো, এখানে নবী নাই, ওরাও জানে না, চলো চলে যাই অন্যত্র যাইয়া খোঁজ করি। লম্বা ইতিহাস, এটাকে ইতিহাস অনেক লম্বা করেছে। হযরতে ওমর আবু বকর দুইজনে খুঁজতে খুঁজতে মদিনার পথ বেয়ে যেতে যেতে মদিনার বাইরে চলে আসে। পাহাড়ের কিনারায় চাইয়া দেখতেছে একটা রাখাল উট চড়াইতে আছে, নিচে দাঁড়িয়ে আছে, উটগুলির মুখ উপরের দিকে উঠানো। হযরতে ওমর লাগিয়ে বলে, ভাই রাখাল, বলো গো রাখাল, আল্লাহর হাবিবকে দেখেছনি? হযরতে আবু বকর জিজ্ঞাসা করে, ভাই রাখাল, আল্লাহর হাবিব রহমতের নবীরে দেখছনি? বলে, চিনি না, চিনি না। কে গো? চিনি না, তার নাম তো চিনি না, তাকে জীবনে দেখি নাই। তবে ভাই তোমাদের কাছে একটা অনুরোধ করি রে ভাই, আজকে 3 দিন একটা লোক ওই পাহাড়ের গুহার মধ্যে রব্বি হাবলি উম্মতি কইয়া কান্দে, যার কারণে আমাদের উটগুলি জমিনে মুখ লাগায় না, ঘাস খায় না, কিচ্ছু খায় না, মাথাটা উপরের দিকে, আমাদের উটগুলি উপরের দিকে মাথা তুলিয়া তুলিয়া আজকে 3 দিন আমাদের উটগুলিও কান্দে। আমার হাতে ধরি, পায়ে ধরি, এই লোকটার এখান থেকে লইয়া যাও, আর সহ্য হয় না। এই লোকটা এইভাবে কান্দে। হযরতে আবু বকর ওমর দুইজনে কয়, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। যদি এই বলেই কেঁদে থাকে এই ব্যক্তি আর কেউ না, আমাদের প্রাণের নবী। জলদি ওঠো, পাহাড়ের উপরে উঠে গেছে। আমি নিজে সেই পাহাড় থেকে আসছি, মদিনায় ছিলেন নবী। সেই পাহাড়ের গুঠার মধ্যে, গর্তের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে তখনও কাঁদে। হযরত ওমর ডাক দেওয়ালেন, আমি জলদি করি আমার নবীজি সেই গুহার কিনারে দাঁড়াইলাম। হযরত আবু বকর বলে, আমিও দাঁড়াইলাম। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আজকে 3 দিন ধরে আপনার কোনো খোঁজ নাই গো নবীজি। 3 দিন ধরে মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লেগে গেছে, আর আপনি এইখানেই নিরিবিলি পরিবেশে পাহাড়ের গর্তের মধ্যে উম্মতের জন্য দাওয়াত হয়ে গেছে। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দাও। এই বলে যখন কাঁদতেছে গো নবী, রহমতের নবী, আর কাঁদবেন না। আমি আবু বকর জীবনে যত নেকি করেছি সব নেকি গুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ও গো নবীজি, বের হয়ে আসেন গো নবীজি, মেহেরবানি করে আপনি বের হয়ে আসেন। আপনি এইভাবে কাঁদবেন না, আমার বুকে ব্যথা পাই। নবী কারো কোনো কথাই শোনেন নাই। হযরতে ওমর যাইয়া দাঁড়াইলেন, আবু বকরকে ডাকতে বলেন, ভাই আবু বকর, আপনি একটু গুহার মুখের থেকে সরে দাঁড়ান, আমি একটু চেষ্টা করি, দেখি না আমার নবী গুহার ভিতর থেকে বের হয়ে আসে কিনা। আমার ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর, আপনাকে মারতে যাইয়া, আপনাকে খুন করতে যাইয়া আপনার ওই নুরানি চেহারা দেখিয়া গো নবীজি আমার সেই ডান্ডা তরবারি আমি আপনার কদমে রেখে দিয়েছিলাম। মারতে যাইয়া আপনি যখন জিজ্ঞাসা করলেন ওমর কি, হে ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন জবাব দিয়েছিলাম, কিচ্ছু না গো নবী, কিচ্ছু না। এই তরবারি আমি আপনার কদমে রেখে দিলাম, আর ঘোষণা করেছিলাম সেই দিনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম কেন মানুষ আপনার কাছে আসলে মুসলমান হয়ে যায়, কেন আপনার কাছে আসলে মানুষের আপনার জন্য জীবন দিতে চায়। পৃথিবীতে আপনার মতো এমন সুন্দর চেহারায় পৃথিবীতে আর কারো নাই। নবী গো, আমি যখন মুসলমান হয়ে গেছিলাম, মুসলমান হওয়ার আগে আমি কত বড় জাহেল ছিলাম গো নবী। মুসলমান হওয়ার পরে আপনি তো বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমার পরে যদি কোন ব্যক্তি নবী হয়ে আসার সিস্টেমটা যদি থাকতো তাহলে আমার ওমর নবী হয়ে আসতো গো নবী। ও গো নবীজি, কত ভালোবাসছি গো নবীজি, জানের চাইতে বেশিও ভালোবেসেছি গো নবীজি। এই গুহার মধ্যে কাঁদতেছেন, এইভাবে আমি ওমর কেমন করে সইব গো নবীজি। আর কাঁদবেন না, জীবনে যত নেকি করেছি সব নেকি গুলি আমি আপনার উম্মাতের জন্য দান করে দিলাম নবীজি। বের হয়ে আসেন, আর কাঁদবেন না। কে কার কথা শুনি? দিনের নবী তখন কান্দে, রব্বি হাবলি উম্মতি বলিয়াম। আবু বকর একটা বলেন, এ ওমর, তুমি আমি চেষ্টা করেছি কিচ্ছুই করতে পারলাম না, জলদি চলো মদিনায় চলো, ফাতেমার বাড়িতে যাও, জলদি চলে যাও। হযরতে ওমর জলদি চলে গেলেন। বলে হযরতে ওমরকে বললেন তুমি জলদি যাও, হযরতে হাসান আর হোসাইনকে দুইজনকে নিয়ে আসো, না হয় আল্লাহর হাবিবকে এই গুহার ভিতর থেকে কেউ বের করতে পারবে না। আমি দৌড়াইতে দৌড়াইতে মদিনার এরিয়ার মধ্যে যখন চলে যায়, পথিমধ্যে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে যায়। আলী ডাকদা বলেন, ভাই ওমর খবর কি? ওমর ডাক দিয়া বলে, খবর ভালো, রাসূলের সন্ধান পেয়েছি। হযরতে আলী বলেন, কোথায় চলো? বলে আমরা চেষ্টা করে বের করতে পারলাম না নবীকে গুহার ভিতর থেকে, তুমিও পারবা না। ইমাম হাসান আর হোসেন দুই ভাই কই? জলদি দৌড়ে গেলেন, হাসান হোসেনকে নিয়ে আসতেছিলেন। হাসান হোসেনকে ডাকতে বলে, তোমার নানার সন্ধান পাওয়া গেছে। ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। ইমাম হাসান আর হোসেন দুই ভাই এত জোরে দৌড় মারছে, আমার নানা ভাই, আমার নানা ভাই। হযরতে ইমাম হাসান হোসেন দৌড়ায়, নানা ভাই বলতে বলতে পিছনে মা ফাতেমাও দৌড়ায়, আমার আব্বা কই, আমার আব্বা কই। দৌড়াইতে দৌড়াইতে গুহার কিনারায় আসলেন নানা ভাই। এখানে আসিয়া উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন নানা ভাই। আপনি কি ইমাম হাসান আর হোসেনকে ভুলে গেছেন? কে কার কথা শুনে হযরতে মা ফাতেমা যায় দাঁড়াইলেন, আব্বাজান আমি তো সেই মেয়ে আপনাকে আমি আব্বা কইয়া ডাক দিই, আর আপনি আমাকে বলেছেন ফাতিমা তুবিদাতুম মিন্নি, ফাতেমা হইল আমার কলিজার একটা অংশ। ফাতেমারে যারা ভালোবাসে সে যারা আমি নবীকে ভালোবাসে, আর আমার ফাতেমার সঙ্গে যারা বিদ্বেষী করে সে যারা আমি নবীর সঙ্গে বিদ্বেষী করে, দুশমনি করে। ফাতেমা কইল আমার কলিজার একটা অংশ। ও আব্বা, তুমি তো আমাকে মা মা কইয়া ডাকতাও, আজকে 3 দিন ধরিয়া আমি ফাতেমারে বলিয়া এই জায়গায় উম্মতের জন্য পাগল হইয়া কাঁদতেছে গো আব্বা। জলদি করে বের হও, তুমি কি শুনতে পাও না তোমার বেটি ফাতেমা তোমারে ডাকে? কোনো আওয়াজ নাই, কার কোনো কথা শুনি না। নবী শুধু রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন। ফাতেমা ডাকতে বলে, বুঝতে পেরেছি আব্বা আজকে উম্মতের পাগল হয়ে গেছে। আপনি ফাতেমা আল্লাহর দরবারে দুটো হাত তুললেন, আল্লাহ রে আমার বাবার উপরে তুমি রাগ হইও না, আল্লাহ আমার বাবার উপরে তুমি আর রাগ হইও না, আমার বাবাকে আর কত কান্দাইবা, যাও যাও আমার বাবার উম্মতের জন্য ইমাম হাসান আর হুসাইনকে শহীদ করে দিলাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে জলদি করে আমার বন্ধুর কাছে খবর কর,
জিবরাইল আসলেন, আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, বের হয়ে আসেন, গো নবীজি, আর কাঁদতে হবে না। নবী আমার ডাকতে বলে, আল্লাহর কাছে আমি বলি আমার উম্মত গুনাহগার, আমার আল্লাহ তো কোনো কথা কয় না, আমার আল্লাহ আমার কথা কেন শোনে না, আমার পুরো কে রাগ করছে নি আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فأغنى। আল্লাহ ডাকতে বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি দুপুরবেলা কসম করে বলি, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্র যখন নির্জন হয়ে যায়, রাত্র যখন নিরিবিলি পজিশনে চলে যায়, আমি তার কসম করে বললাম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার হাবিবের উপরে রাগ হয় নাই, গোসা হয় নাই। আমার হাবিব উম্মতের জন্য কাঁদতেছে, আমি দেখেছি, আমি আল্লাহর দৃশ্যটা দেখে রাখতেছি। আমার হাবিব উম্মতের কেমন পাগল। তাফসীরের কিতাবে আছে, আল্লাহ ডাকতে বলে, আমি আমার হাবিবের পাগল, হাবিব যে উম্মতের পাগল। আমি ওই দৃশ্যটাই দেখতেছিলাম, আমি তো আল্লাহ নিজে আমার হাবিবের পাগল, হাবিব উম্মতের দেওয়ানা। হাবিব বুঝতে পেরেছি উম্মতের জন্য আর টেনশন করতে হবে না। আমি বলে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হাবিব, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার উম্মত আপনার জন্য উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কিয়ামতের দিন আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আপনাকে খুশি করে দেব গো নবীজি। তাফসীরে আজিজের মধ্যে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ওয়াদ-দুহা তাফসীর করতে যাইয়া তিনি লিখেছেন, আল্লাহ যখন বললেন, হাবিব আমি আপনাকে খুশি করে দেব, হাবিব তখন ডাক দিয়া বলেন, আল্লাহ রে, আমি ওই পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনাকে খুশি করে দেব, সেই সঙ্গে এটাও শুনে নেন, আমি রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর আছে, আপনি নবীর আগে কোন পয়গম্বরকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম করে দিয়েছি। তিনের নবী বলেন, যদি তাই হয় আমি নবী জান্নাতে ঢুকবো না ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে গো আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রে, তুমি বলেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমারে খুশি করবে আল্লাহ, আমারে যদি খুশি করতে হয় আমার উম্মত একটাও জাহান্নামের বাইরে জান্নাতের বাইরে থাকতে পারবে না। আল্লাহ বলেন, হাবিব যেইভাবে চাইবেন সেইভাবেই হবে। হাবিব গো, এর আগে আমি আপনারে কত সহযোগিতা করেছি, আপনি না ইতিম ছিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, দুনিয়ায় যখন আসলেন আপনার পিতার মুখ দেখেন নাই, আপনি এতিম, মাও চলে গেল, আপনি এতিমও হইলেন, মিসকিনও হয়ে গেলেন, সেই দিন কেউ ছিল না গো হাবিব। ছোট্ট মাসুম বাচ্চা শিশু নবী আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে উম্মে আইমানের ভিতরে এমন প্রেম ভালোবাসা মোহাব্বত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই মোহাব্বতের কারণেই উম্মে আইমান দাসী আপনার কান্না দেখিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরেছে। মোহাম্মদ রে, এই তো কিছুক্ষণ আগে তোমার মা মারা গেছে, তোমার কান্না আমি সইতে পারি না, আমি এখনই এই মুহূর্তে আমি এখন আমার মত চেঞ্জ করে ফেললাম, আমি মক্কা থেকে মদিনায় আসছি, তোমার বাবার কবর তুমি দেখবা। এখান থেকে এই ভ্রমণটা শেষ করে আমি মক্কায় যাইতাম, মক্কায় যাইয়া আমি ওখান থেকে বিদায় হয়ে আমার দেশে চলে যাইতাম। কিন্তু তোমার ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, তোমার কান্না দেখে আমার হৃদয়ে এত কষ্ট লাগতেছে গো মুহাম্মদ, তোমাকে আমি কোলে নিলাম, বুকের সঙ্গে জড়াইলাম, আজকে তুই যতদিন বেঁচে থাকবো আমি উম্মে আইমান দাসী তোমার মায়ের ভূমিকাটাই পালন করে যাব। আমার আল্লাহ বলেন, হাবিব গো, ওই ভালোবাসাটাই আমি উম্মে আইমান দাসীর ভিতরে দিয়েছিলাম। এই তো আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপরে এতিম নামটা আমি ঘুচিয়ে দিয়েছি হাবিব, আমি তোমার সাহায্য করেছি। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হাবিব, ছোট্ট মানুষ দিশাহারা হয়ে গেছিলেন, কোন দিকে যাব কোন দিকে যাব। আল্লাহ বলেন, হাবিব রে, আমি না তোমাকে পথের দিশা দিয়া দিছি। হাবিব, তুমি চিন্তা করো কেন হাবিব, ওই উম্মে আইমান দাসীর কোলে তোমাকে বড় করলাম, তারপরে তোমার চাচা চাচিকে তোমার মায়ের ভূমিকা পিতার ভূমিকা হিসাবে তাদেরকে তোমার পিছনেই গার্জিয়ান হিসাবে দাঁড় করাইয়া দিলাম। যখন বড় হয়ে গেলাম, একটা মানুষ যখন 25-26 বছর বয়স হয়, তখন তার টাকা পয়সার দরকার হয়, অর্থের দরকার হয়। হাবিব গো, কোনো অর্থ নাই, তুমি গরিব মানুষ, মানুষেরা তোমারে খোটা দেয়, আব্দুল্লাহর পোলার কোনো টাকা নাই, পয়সা নাই। হাবিব, ওই কষ্ট, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি নাই। আমি তখন কি করেছি, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব, আপনারে বলে আপনি নাকি আইল, অ্যান্টি পগেরা হাবিব, না না হাবিব, আপনার অর্থ সচ্ছলতা করার জন্যে আর এই সময় আপনার পিছনে একজন গার্জিয়ান হিসাবে পাহারা দেওয়ার জন্য আমি মা খাদিজার ভিতরে এমন প্রেম ঢুকাইয়া দিলাম, আপনি নবীর জন্য এমন প্রেম ঢুকাইয়া দিলাম। ঢাকা শহর যাইয়া দেখেন, বড় বড় শিল্পপতি যারা গরিবদের এরা ভালো কয় না, 2টা টাকা দিয়েও সাহায্য করে না, আছে না নাই? আমার নবীরে কেউ দেখতে পারে না। আমার আল্লাহ কয়, হাবিব আমি কি করতে পারি, আমি হাবিব নদীর ওই কুল ভাঙ্গি, এই কুলি আবার গড়ি, আবার এই কুল ভাঙতে ভাঙতে আবার ওই কুল শেষ করে দেই। হাবিব, আপনার প্রাপ্ত বয়স্ক, আপনি হয়ে গেছেন, অর্থের দরকার, ওরা খোটা দেয়, আমি আল্লাহর ভালো লাগে না, সেই জন্যই এই মক্কা নগরেই নাম্বার 1 শিল্পপতি মা খাদিজা, বিরাট ব্যবসায়ী, তার উপরে কোনো ব্যবসায়ী শিল্পপতি নাই, তার ভিতরে এমন প্রেম দিয়া দিলেন, শেষ পর্যন্ত আপনার সেবার দাসী আমি আল্লাহ মা খাদিজারে বানাইয়া দিলাম। মা খাদিজা দিনের নবী, কিছু কথা না বললে হয় না। হযরত ইমাম হযরত আল-আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
দ্বীনের নবী যখন 24.5 বছর বয়স, বুখারীর বর্ণনায় আসছে, হযরতে আব্দুল মুত্তালিবের আশ্রয়ী তিনি লালিত পালিত। আব্দুল মুত্তালিব ডাক দিয়া আবু তালিব, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আবু তালিব ডাক দিয়া বলেন, তার চাচা আবু তালিব ডাক দিয়া বলেন, বাবা মুহাম্মদ, আমি বয়স হয়ে গেছে, দেশে আকাল লেগেছে, অভাব অনটন লেগেছে, আমার ইচ্ছা হয় না তোমারে আমি কোন দেশে তেজারতে পাঠাই, তোমার বিষয়টা আলাদা, আমি সব জানি, যদি তুমি একটু ব্যবসা বাণিজ্য করতে টাকা পাবো কোথায়? বলে হযরতে খাদিজার কাছে যাও, কিছু অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য করো। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা চিন্তা করেন না, খাদিজা আমার কাছে আইব। কয় কি খাদিজা তোমার কাছে আসবে? এত বড় শিল্পপতি কেমন করে আসে? ভয় হয় এই বছর টাকা দিতে দিতে যদি টাকা ফুরাইয়া যায়, তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট যদি কিছু না থাকে। চাচা যান, চিন্তা করেন না, খাদিজা আইলো বলে আমার কাছে আসবে আসবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি মেহেরবানি, কিছুক্ষণের মধ্যে খাদিজা তার দরজায় কড়া নাড়ে। আবু তালিব, তোমার বাড়িতে একজন ইয়াং যুবক আছে, যার চরিত্র খুবই ভালো, যাকে আরব দেশের মানুষেরা মুহাম্মদ আল-আমিন বলে ডাকে। যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আচার আচরণ ভালো, নিবিড় ভদ্র নম্র, যার হাতের মধ্যে বরকত আছে, আমি তারে টাকা দিতে চাই। আব্দুল মুত্তালিব ডাক, আবু তালিব ডাক, দেখো আমার ভাতিজাই না আমারে কইলো এই কথা, বাস্তবে প্রমাণ হয়ে গেছে, এত বড় শিল্পপতি আমার বাড়ির দরজায়। ডাক দিয়া বলেন, মুহাম্মদ আল-আমিন, জীবনে কোনদিন তোমারে দেখি নাই, আজকে দেখি। চোখ দিয়া তাকাই আছে, চোখ আর নিচে নামে না। আরে কহ আল্লাহু আকবার। মা খাদিজা ডাক দেখো, আমি প্রথম দিন তারে দেখেছি, আমার মনে হয় 14 তারিখ দিবাগত রাত্রে পূর্ব আকাশে যেই পূর্ণিমার চাঁদটা উদয় হয়, চাইয়া দেখি ওই পূর্ণিমার চাঁদের মধ্যে একটা খুঁত আছে, একটা দাগ আছে, আর ওই চন্দ্রের চাইতে আরো সুন্দর একটা চেহারা আমি নজর করে দেখি, এই চেহারার মধ্যে কোনো খুঁত নাই, দাগ নাই। আমি দেখিয়া দেখিয়া পাগল হয়ে গেছি। প্রস্তাব করলেন, আসেন আমি আপনারে সবার চাইতে বেশি টাকা পয়সা দেব। বলে, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, আমার একটা কাজ দেন। সুবহানাল্লাহ, কাজ দেন। মতান্তরে আবু তালিব ডাক দেয়, কয় টাকা পয়সার দরকার নাই, পোলাপান মানুষ,